শীতের মরশুম মানেই উৎসবের মেজাজ। ইতিমধ্যেই বিভিন্ন উৎসবে মেতে উঠেছে বাঙালি। নাটকের আতুরঘর বলা হয় বালুরঘাটকে। এই বালুরঘাটের নাট্যচর্চা ভারতবর্ষের মানচিত্রে তৈরি করেছে নাটকের শহর। আর এই আতুরঘর থেকে নতুন একটি নাট্যদল সৃষ্টি হতে চলেছে, নাম দৃশ্যকল্প। আজ থেকে এই দৃশ্যকল্পের নাট্য উৎসব শুরু হচ্ছে, চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। আজ দৃশ্যকল্পের নিজস্ব প্রযোজনা সেই সব দিনরাত্রি নাটকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে দৃশ্যকল্প। বালুরঘাটে এই নতুন নাট্যদলকে ঘিরে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো, এবং বালুরঘাটের যারা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রয়েছে তারাও এই নতুন নাট্যদল দৃশ্যকল্পকে স্বাগত জানিয়েছে। আজ তারা এই নাট্য দলের শুভ সূচনা করছে এবং আগামী 14 তারিখ পর্যন্ত বিভিন্ন নাটক এবং সেমিনার আড্ডার মধ্যে দিয়ে তারা এই নাট্য উৎসব পালন করবে। বালুরঘাট সহ এই নাট্য উৎসবে কলকাতারও বিভিন্ন নাট্য দলের নাটক নিয়ে তারা এই নাট্য উৎসব অনুষ্ঠিত করছে বালুরঘাট নাট্যতীর্থ মনমথ মঞ্চে। কল্পনাকে দৃশ্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে দৃশ্যকল্প। হ্যাঁ, আমাদের দলের নাম দৃশ্যকল্প। দৃশ্যকল্পটা আমরা বালুরঘাট নাট্যতীর্থের একটা সিস্টার কনসার্ন বলা যেতে পারে, বা নাট্যতীর্থের একটা উইংস বলা যেতে পারে। আমরা থিয়েটারটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি বহুদিন থেকেই, তো সেটাকে আরেকটু এমফাসাইজ করার জন্য, আরেকটু এনহ্যান্স করার জন্য আমরা চাইছিলাম যে আরেকটা উইংস করতে। বালুরঘাট নাট্যতীর্থের সাথে সাথে আরেকটা উইংস হচ্ছে, সেটার নাম দিয়েছি আমরা দৃশ্যকল্প। এখানটায় আজকে থেকে অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত 3 দিনের একটা নাট্য ফেস্টিভ্যাল, তার সাথে সেমিনার রয়েছে, তার সাথে নাট্য আড্ডা রয়েছে, আমাদের সংবর্ধনা পর্ব রয়েছে। তো এই রকমভাবে আমরা একটা ফেস্টিভ্যাল সাজিয়েছি যাতে আমাদের বালুরঘাটের নাট্যদল, আমাদের জেলার আরেকটি নাট্যদল এবং কলকাতার একটি দল এখানে পার্টিসিপেট করছে নাট্য ফেস্টিভ্যাল। আমার ভীষণ ভালো লাগছে যে বালুরঘাটে তো অনেকগুলো নাটকের দল আছে, তার সঙ্গে আরেকটি সংযোজন হলো দৃশ্যকল্প। একজন নাট্যকর্মী হিসেবে নাটকের সাথে যুক্ত থাকার সুবাদে এই আরেকটি নাটকের দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন এগিয়ে যায়। আমি শুনেছি নতুন প্রজন্মের অনেক ছেলে এই নাটকের দলের সঙ্গে যুক্ত। তারাও ভালোভাবে নাটক শিখুক, নাটক করুক। যে কোনো সাহায্য চাইলে আমরা তাদের পাশে আছি। অনেক অনেক শুভেচ্ছা রইল।